আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আজকে তোমাদের জন্য ইন্টিগ্রেশনের একটা সহজ একটা টিপস নিয়ে আসছি। দেখো, যদি ধরো একটা ডিফারেন্ট ইন্টিগ্রেশনের তোমার 0 থেকে π/2 লিমিট দেওয়া থাকে, হ্যাঁ। তো এখন আমি যে নিয়মটা বলবো, এই যে এখানে যে ম্যাথটা দেখতেছো, এটা এখন তুমি যদি এমনি হাতে হাতে করতে যাও অনেক বেশি সময় লেগে যাবে, তাই না? এখন ধরো sin⁴x বা cos⁴6x বা cos⁴7x বা sin⁴7x। তো যদি এইভাবে এই মানগুলা বের করতে বলে, যেখানে লিমিটটা কত দেওয়া থাকবে, 0 থেকে কত, π/2, তাহলে তোমরা খুব সহজে এই ম্যাথটা দেখা মাত্র সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে? তো দেখো, আমরা আসলে কিভাবে এই 0 to π/2 sin⁴x dx এইটার মান আমরা বের করতে পারি। তো আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা কি দিলাম, ধরো একটা ভগ্নাংশ এখানে দিলাম। তো এখন আমাদের ফার্স্টে এইখান থেকে দেখো, এখানে পাওয়ার কত আছে বলো তো? পাওয়ার হচ্ছে 4। যেটা পাওয়ারে থাকবে সেই মানটা আমরা ফার্স্টে হরে দিয়ে দিব, কত, 4 দিলাম, ঠিক আছে? তো ফার্স্টে হরে দিলাম, এবং এই যে 4, এই 4 এর থেকে এক কম এটা আমরা লবে দিব। বলো, 4 থেকে এক কম কত, বলো, 3। আমি প্রথমে আমি কি বললাম, বিষয়টা একটু ভালোভাবে মাথায় রাখো, যে এইখানে আমাদের যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা আমরা নিচে দিব, এবং তার থেকে এক কম আমি উপরে দিব। এইবার 4 একটা জোড় না বিজোড় বলো তো? 4 একটা জোড় সংখ্যা। তো আমরা যে কাজটা করব, এই নিচে আমরা তার থেকে ছোট জোড় সংখ্যা লিখবো। 4 এর থেকে ছোট জোড় সংখ্যা কত, বলো, 2। তার থেকে ছোট জোড় সংখ্যা কত, 0 চলে আসবে। আমরা তো 0 ব্যবহার করব না। এখন এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, সেম ওয়েতে আমরা এই যে 3 আছে এখানে, এই 3 এর থেকে ছোট আমরা বিজোড় সংখ্যা ইউজ করব। হলো, 3 এর থেকে ছোট বিজোড় সংখ্যা কত, বলো তো? 1। তো এই যে আমি এই এতটুকু জিনিস লিখতে পারবো কিনা বলো? আমি আবারও বলতেছি, আমি কি কাজ করব, ফার্স্টে এখানে সাইন বা কস যেটাই থাকুক না কেন, মান সেম আসবে। তো ফার্স্টে আমরা যে কাজটা করব, যদি এখানে পাওয়ার হয়তো জোর আছে, তোমার মানটা কি আসবে, সেম আসবে। দেখো, তো এইখান থেকে আমরা ফার্স্টে এই মানটা আমরা এই যে এইখানে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা আমরা হরে বসাবো। পাওয়ার কত আছে এখানে, 4। তো সরি, 4 আগে হরে দিলাম, এবং এই 4 এর থেকে এক কম এই মানটা আমরা লবে দিব। 4 এর থেকে এক কম কত, বলো, 3। এটা আমরা লবে দিলাম। দেওয়ার পরে এখন দেখো, এখান থেকে আমরা যে কাজটা করবো, এই হরে 4 এর থেকে ছোট জোড় সংখ্যা আমরা বসাবো। বলো, 4 এর থেকে ছোট জোড় সংখ্যা কত? তার থেকে ছোট, তার থেকে ছোট তো 0, আমরা তো 0 ঘরে ইউজ করবো না। সো এবার দেখো, আমরা যেটা কাজ করছি সেটা হচ্ছে যে লবের ক্ষেত্রে আমরা কত, 3 ব্যবহার করছি। হলো, 3 থেকে ছোট বিজোড় সংখ্যা কত, 1, 1। জাস্ট আমরা এখানে একটা কি দিব জানো, একটা π/2, তাতেই আমাদের দেখবা মানটা বের হয়ে যাবে, ঠিক আছে? তো কত আসে দেখো তো, এখান থেকে যদি আমরা হিসাব করি, তো এখান থেকে হিসাব করলে উপরে পাবো হচ্ছে 3π, আর নিচে পাবো কত, 8 × কত, 16। দেখো, তোমার কিন্তু এই প্রশ্নের মানটা বের হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা চেক করি যে আসলে এই মানটা আমাদের বের হয়েছে কিনা। তোমাদের যখন এমসিকিউ তে আসবে, তোমরা চাইলে কিন্তু এইগুলা যদি তুমি এভাবেও ভুলে যাও, তুমি চাইলে ক্যালকুলেটর ব্যবহার করেই তোমার কি করতে পারবা, এই এমসিকিউটা তুমি ইজিলি সলভ করে ফেলতে পারবা। তো চলো আমরা দেখি যে ক্যালকুলেটর ব্যবহার করে যে আমরা কিভাবে এই ম্যাথটা আমরা কিভাবে বলতো সমাধান করতে পারি। তো আমরা যদি এখানে ক্যালকুলেটর ব্যবহার করি, তো আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, দেখো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সে কাজটা হচ্ছে, এখান থেকে দেখো, এই যে আমরা ধরো ক্যালকুলেটর নিলাম। তো এই ক্যালকুলেটরের আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এইটার মান আমরা বের করবো, তাই না? দেখো, এইটার মান আমরা বের করব। তো আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে, আমাদের এই ক্যালকুলেটরকে রেডিয়ান মুডে রাখতে হবে। হ্যাঁ, ক্যালকুলেটর রেডিয়ান মুড কিভাবে অন করতে হয়, এই যে তুমি যদি শিফট মুডে প্রেস করো, এই যে RAD লেখা আছে, তাই না? RAD, তার মানে তোমাকে ফ্লো প্রেস করতে হবে, তাই তো? এই ধরো আমরা ফ্লো প্রেস করলাম, এটা রেডিয়ান মুড হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা এটা ক্যালকুলেটর সরাসরি উঠাই দিতে পারবো। কিভাবে? দেখো, এই যে আমাদের এখানে একটা ইন্টিগ্রেশন সিম্বল আছে, আমরা এই ইন্টিগ্রেশনের উপর প্রেস করলাম। এবার আমাদের যেটা তুলতে হবে সেটা হচ্ছে sin⁴4x, এটা আগে আমাদের দিতে হবে। তো এই sin⁴4x টা আমরা উঠাবো কিভাবে, ঠিক আছে? তো আমরা তো সরাসরি আসলে ক্যালকুলেটর পাওয়ারটা সরাসরি ডিরেক্ট সাইন দিয়ে তারপর 4 দিলাম তারপর x দিলাম, তাহলে কিন্তু এখানে হবে না। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তো আমাদের ফার্স্টে যে কাজটা করবো, আমরা একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে এখান থেকে আমরা দিব কত, সাইন, ঠিক আছে? সাইন দেওয়ার পর আমরা এখানে x তুলবো আগে, ঠিক আছে? এখন x তুলে কিভাবে, এই দেখো এখানে আলফা দিয়ে, এই যে তোমার ব্র্যাকেট ক্লোজ, এখানে দেখো ছোট করে x লেখা আছে লাল দিয়ে, এই যে x দিলাম, দিয়ে একটা ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার এই যে এই ব্র্যাকেটটা আমি ওপেন করছিলাম, এই ব্র্যাকেটটা আমরা ক্লোজ করব, ঠিক আছে? ব্র্যাকেটটা ক্লোজ করলাম।
করার পরে আমাদের পাওয়ারটা কত আছে বললো এখানে 4 আছে তাই না? তো আমরা এই দেখো এখান থেকে পাওয়ারটা 4 দিয়ে দিব, পাওয়ার কত দিলাম 4। এবার আমাদের এই লিমিটটা বসাইতে হবে, ঠিক আছে? তো লিমিটটা যেন বসাই, বলো প্রথমে এইখানে লিমিটটা কত আছে 0। সো আমি এখানে কি কাজ করবো বলো, এইখানে এই যে দেখো আমি 0 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো 0, এই 0 থেকে কত দিব আমরা, পাই ডিভাইড বাই 2 তাই না? তাহলে এইখানে আমরা এটা প্রেস করলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে পাই তুলবো। পাই তুলবো কিভাবে, এই যে শিফট, এই যে এইখানে দেখো পাই আছে, এই যে পাই, আর নিচে কত দিব, ডিভাইড বাই কত বলো 2। যদি আমরা এটা দেই দেখো, তবে আমি কি বললাম, ক্যালকুলেটরকে অবশ্যই অবশ্যই কিসে রাখবা বলো তো, রেডিয়ান মোডে রাখবা। এইবার দেখো আমরা যদি ইকুয়াল দেই, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে বলতো, যে 3 পাই বাই কত 16। এই যে দেখো আমাদের কাঙ্ক্ষিত এই অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো চলো আমরা এরকম আরো দু একটা ম্যাথ ট্রাই করে দেখি যে আমরা আসলে এগুলা সলভ করতে পারবো কিনা, ঠিক আছে? তো এইবার দেখো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি। তো এখানে আমাদের যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে 0 থেকে কত পর্যন্ত বলো, 0 থেকে হচ্ছে পাই ডিভাইড বাই 2। তো 0 থেকে পাই ডিভাইড বাই 2 এবং এইখানে আছে হচ্ছে cos। তো ফার্স্টে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা ফার্স্টে এখানে একটা কি দিব বলতো, তোমার হচ্ছে ভাগ চিহ্ন দিব বা একটা ভগ্ন চিহ্ন দিব। এইবার এইখানে যে পাওয়ারটা থাকবে, এইখানে যে পাওয়ারটা থাকবে, সেই পাওয়ারটা আমরা নিচে দিয়ে দিব বলো। এখানে পাওয়ারটা কত আছে বলো, 6। তাহলে আমরা 6 দিলাম কোথায়, নিচে। এবং এই 6 থেকে, এই 6 থেকে এক কম কত 5, এই 5টা দিলাম আমরা কোথায় বলো, উপরে। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই হরে এই 6 এর থেকে ছোট জোড় সংখ্যা কত আছে বলো তো, 4। তার থেকে ছোট জোড় সংখ্যা কত আছে, 2 পরে কত 0, কিন্তু আমরা তো 0 দিকে যাব না। ওকে, এবার এখানে কত আছে বলো 5। তো 5 এর থেকে তুমি যদি ছোট জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা দেখো, সেটা কত হবে বলো 3। এই 3 থেকে যদি ছোট দেখো, সেটা কত হবে বলো 1। এই যে 1 দিলাম, সাথে শুধুমাত্র আমি একটা কি ইনক্লুড করবো বলো তো, পাই ডিভাইড বাই 2 কি করব, ইনক্লুড করবো। তাহলে দেখো এখন আমরা যদি এটা হিসাব করি, তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এটা এটা কাটাকাটি 3 দুগুণ কত 6। তো উপরে পাচ্ছি হচ্ছে 5, আর নিচে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, 2 দুগুণ 4, 4 দুগুণ কত বলো 8, আর 4 কত 32। তাহলে 32 এখানে কত আছে বলো তো, পাই। তাহলে আমরা বলতে পারি 5 ডিভাইড বাই কত, 32 ইনটু কত পাই, বা 5 পাই বাই কত বলো 30। চলো এটাও আমরা একটু চেক করে দেখি যে আসলে এটা আমাদের এই মানটা আসে কিনা, ঠিক আছে? তো ফার্স্টে আমরা আগের বারের মতো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এইখান থেকে দেখো আমরা ফার্স্টে এইখান থেকে এই যে শিফট, সরি শিফট না, সরাসরি আমি যদি এটা প্রেস করি, এটা করলাম ইন্ডিকেশন সিম্বলে, তার মধ্যে cos টু দি পাওয়ার 6x তুলতে হবে। হ্যাঁ, তো ফার্স্টে আমি কি কাজ করব, একটা ব্র্যাকেট ব্যবহার করব, ব্র্যাকেট ব্যবহার করলাম, তারপর cos, প্রথমে আমি x দিব, পাওয়ারটা আমরা পরে দিব, একদম ব্র্যাকেটের লাস্ট, ঠিক আছে এটা। এবং আরেকটা ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর এইবার আমরা পাওয়ারটা কত আছে 6, ঠিক আছে? এবার দেখো এই যে পাওয়ার আমি কত দিলাম, এখানে 6 দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের লিমিটে। তো লিমিটটা তো আমাদের এখানে ফিক্স, 0 টু কত পাই ডিভাইড বাই 2। তো আমি এখানে কত দিলাম, 0 দিলাম, ঠিক আছে? এবার এই উপরে আমরা কত দিব বলো, পাই ডিভাইড বাই কত 2। তাহলে পাই তুলবো কিভাবে, শিফট, এই যে এখানে প্রেস করলে আমাদের কত উঠবে বলো পাই, আর নিচে কত থাকবে বলো তো 2। তাহলে নিচে আমি কত দিলাম বলো 2 দিয়ে আমি এখন ইকুয়াল দেই। দেখো মানটা আসলে কত আসে বলো, এই যে 0 পয়েন্ট কত আসছে বলো তো, 0.49 আসছে তাই না? তো এই যে 0 পয়েন্ট কত আসলো বলো তো 49। তো এটার মানটা যদি আমরা একটু হিসাব করে দেখি যে আসলে এটা তো সরাসরি মানটাই তো আসার কথা ছিল। আচ্ছা আমরা একটু দেখি, 5 ইনটু কত পাই বাই 2 তাই না? ওকে, 5 ইনটু কত আছে এখানে, পাই, পাই 5, 5 ইনটু পাই মানে কত 3.1416। ওকে, ডিভাইডেড কত আছে এখানে বলো 32, 30 কত 2। তাহলে আমাদের যে মানটা দাঁড়ালো সেটা হচ্ছে 0 পয়েন্ট কত 49। দেখো যদি আমাদের এমসিকিউ তে আসতো তাহলে কিন্তু আমরা ইজিলি কিন্তু এভাবে কি বলতো মানটা বের করে ফেলতে পারতাম, ঠিক আছে? তো যদি আমাদের এমসিকিউ তে আসতো তাহলে আমরা অপশন টেস্ট করতাম। আর যদি এমনি সিকিউ তে আসে, আমি দেখো আমি সরাসরি আমি কিন্তু এই মানটা বের করে ফেলতে পারছি, ঠিক আছে? তো দেখো আমরা এবার আমরা তো এগুলো দেখলাম কখন বলো, যখন জোড় ছিল। তো যদি এমন থাকে যে বিজোড় আছে, এই যে এটা বিজোড় আছে, তখন আমরা আসলে কিভাবে মানটা বের করতে পারবো, যদি কি থাকে বলো বিজোড় থাকে। তো বিজোড় থাকলে আমরা সহজেই মানটা বের করতে পারবো। তো দেখো এখান থেকে কত বলছে বলো, 0 টু কত পাই ডিভাইড বাই 2 sin টু দি পাওয়ার 5x। তো এইখান থেকে আমরা যে কাজটা করব, আবারও একটা কি দিব বলো তো, একটা ভগ্নাংশ চিহ্ন বা ভাগ চিহ্ন দিব। দেওয়ার পরে এইবার বলো এখানে পাওয়ার কত আছে বলো 5। তো এই 5টা আমি নিচে দিলাম। এই 5টা নিচে দেওয়ার পর এই 5 থেকে ছোট, 5 থেকে ছোট কত আছে বলো তো 4, 4টা আমি এই উপরে দিব। এইবার আমরা হরে এই 5 এর থেকে ছোট বিজোড় সংখ্যা, যেহেতু হরে বিজোড় আছে আমরা বিজোড় সংখ্যাটাই দিব বলো। 5 থেকে ছোট কত আছে 3, 3 থেকে ছোট কত আছে বলো 1, এই যে দিলাম।
আর লবে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই 4 থেকে ছোট কত 2, আর 2 থেকে ছোট কত বলো তো 0, তো আমরা এটা ব্যবহার করব না। তো এইখান থেকে দেখো আমি কত পাচ্ছি, এবং এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আমার পাওয়ারটা কি থাকবে বলো, জোর থাকবে, তখন আমরা পাই বাই 2 ইউজ করব। যখন পাওয়ারটা জোর থাকবে তখন পাই বাই 2 ইউজ করব, আর যখন পাওয়ারটা বিজোড় থাকবে তখন আমরা পাই বাই 2 ইউজ করব না। দেখো এইখানে পাওয়ারটা কি আছে বলতো, বিজোড় আছে না, তো আমরা পাই বাই 2 ব্যবহার করব না। তো আমরা এইখান থেকে তাহলে কত পাচ্ছি বলো, 8 ডিভাইড বাই কত, 3 5 কত 15, এটাই আমাদের অ্যান্সার। তো চলো আমরা ক্যালকুলেটরেও চেক করে দেখি যে আসলে আমাদের এইটার মান 8 ডিভাইড বাই কত 15 আসে কিনা। ঠিক আছে, তো দেখো এইখান থেকে আমরা যে কাজটা করবো, ফার্স্টে আবারও আমরা ইন্টিগ্রেশন সিম্বলটা দিলাম, দেওয়ার পরে এখানে কত আছে sin টু দি পাওয়ার 5, তাই না, তাহলে প্রথম ব্র্যাকেট দিলাম, তারপর কত দিব sin, এবার x উঠাবো, আলফা, আমি এখানে প্রেস করলে কত আসলো x, আবার ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার পাওয়ার কত দিব বলো 5, এই যে পাওয়ারটা 5 দিলাম, এবার আমাদের লিমিটটা বসানোর পালা। তাহলে এখান থেকে লিমিটটা কত, 0 থেকে কত পাই ডিভাইড বাই কত 2, তাহলে এই যে 0, আর এখান থেকে আমরা দেবো হচ্ছে পাই ডিভাইড বাই কত 2। তাহলে এখান থেকে পাই উঠাবো কিভাবে, কত শিফট এখানে প্রেস করলে কত হবে পাই, আর নিচে কত বলো 2 দিয়ে আমি এই যে আমার এখান থেকে আমি কত করলাম বলতো ইকুয়াল দিলাম। দেখো তোমাদের অ্যান্সারটা কিন্তু 8 ডিভাইড বাই কত 15 চলে আসছে। তার মানে দেখো তুমি যদি চাও তাহলে তুমি খুব সহজে এই ট্রিক্সটা ব্যবহার করে, যখন 0 থেকে কত পাই বাই 2 লিমিট দেওয়া থাকবে এবং সাইন বা কস এই যে কোনো একটা মান দেওয়া থাকবে, তোমরা খুবই খুবই সহজে এই ইন্টিগ্রেশনের বলো ফাইনাইট ইন্টিগ্রেশনের তুমি মানটা বের করে ফেলতে পারবা। তো আশা করি সবাই বুঝতে পারছো, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।